কি কারণে পাবনা থেকে আসছি। আর আমার সাথে কথা মায় আমার জিজ্ঞাসা করছে যে কিছু তো গ্যাঞ্জাম হয়েছে না কি। এই এই প্রশ্নের উত্তর আপনার কাছে দিলাম যে আমি কতটুকু অন্যায় করছি, কতটুকু খারাপ। যদি যতই বাধা দেয় তুমি না না যেতে পারবে না। যাই বাপি যাক যেইভাবে বলুক সে জুসটা নিয়ে আসলো। তা আমি আবার সত্য কথা বোনের বাসায় আর কিছুদিন থাকার ইচ্ছা ছিল। যদি বলি যে মা তুমি তিশার বাসায় যাই যেতে পারবে না, ঠিক আছে, আমার সাথে খারাপ আচরণ করছে, ওই হয়তো আমার সাথে ভালো ব্যবহার করে নাই। মায়ের ভিডিও দেখছে, মানুষের কথা আচরণ বেশি সুবিধার না। আর এই আচরণ করে দেখে মানুষের সাথে হয়তো আপনারা দেখছেন, দেখার পরে হয়তো অনেক আমার সাথে হয়তো আমি দুষ্ট বানায় আমার কাছে আইসে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া বলতে ভালো আছি। তা আজকে কালকা জানি পাবনা ছিলাম, বাসায় যাওয়ার পর আমি মার কাছে আসছি। কালকা আজকে রাত্রে আমি বাড়িতে ছিলাম। যে কারণে আসা ভিডিওতে কথা বলার জন্য আসছি। কথাগুলো হলো যে আমি কি কারণে পাবনা থেকে আসছি, আর আমার সাথে মানে কি আচরণ করছে বাপ্পি, ওইটা হয়তো আপনাদের ক্লিয়ার করার জন্য আসছি। হয়তো আপনারা হয়তো যেটা জানেন না, হয়তো ওইটা হয়তো নেগেটিভ পর্যায়ে নিয়ে, হয়তো ভালো জিনিসটা খারাপ জায়গায় নিয়ে হয়তো আপনারা অনেক কিছুই বলেন, জানি। কারণ আমাদের একজনে কমেন্টে বলছে যে আপনি জীবনে আম খান নাই, আম খাওয়াই দেওয়ার কাম, মানে বিভিন্ন যেটা বলার কাম সেটাই বলে। তো ঘটনা হচ্ছে আমি যে আচরণ হয়তো যেটাই করছে ওটা হয়তো আপনারা দেখছেন, দেখার পরে হয়তো অনেক কথা বলছে। ঘটনা হচ্ছে আমি আর ছোট বোন তিশা, তান বিয়ে না চলো তানজিলাও ছিল পাশে। ওখানে ধরেন বাপ্পি আমের জুস বানায় আমার কাছে আনছে। দেখেন ওখানে আমি হয়তো তার সম্বন্ধে সে আমার সাথে হয়তো আমের জুস বানায় আমার কাছে আইসে দেওয়ার জন্য আইসে না, সে নিজে খাইতে হয়তো খাইবো, হয়তো ভিডিও করতে, ওটা হয়তো আমি প্রথম বুঝতে পারি নাই। তো তিশার দুষ্টামি করে বলছে যে ভাইয়া খাইয়েন না, আপনার দরকার নেই। তো মানে এটা বলছে যে আমার ভাই খাইবো না, ঠিক আছে। তা আমিও মুগ্ধ করে গেছিলাম, না আমি খাবো না, ঠিক আছে। তো যে জায়গায় বলছি খাবো না, আর সে জায়গায় আমি চিন্তা করলাম যে জুস আনছে 1 কাপ, ঠিক আছে, এখানে পাশে আমার বিয়াইন আছে, ঠিক আছে। তো যদি 2 কাপ জুস আনতো, 2 কাপ জুস যদি আনতো হয়তো মনে করতাম যে মিল্লা খাই, ঠিক আছে। আর বাপ্পির হাতেও জুস নেই, ঠিক আছে। তাই আমি ওটাকে বাপ্পির জুস না বাপ্পি খাইতে বানাইছে, তা আমি ওইটা জুসটা যদি আমি খাই আমার দেয়, ঠিক আছে। যদি আমার দেওয়ার জন্য আনছে, যদিও আমার দেওয়ার জন্য আনছে, সেই জায়গায় আমি কেমন যেন এটা আন্দাজি ফেল করলাম যে না, মনে হয় হয়তো সবাই খাইলে হয়তো একটা জিনিস শুরু দেওয়া যাবে, ঠিক আছে। তো এই জন্য আমি খাইনি, আমি দুষ্টামি করে বলছি আমি খাবো না। তো এই জন্য বলছি এটা বিষ নি, বিষ খাইতেছি, তাই আপনি খান। এই ধরনের অনেকে অনেক কথা বলছে, আমাদের কমেন্ট করে হয়তো জানাইছে ভালো মন্দ। কি খবর, ভালো আছেন না? বসে। হ্যাঁ, তো অনেকে অনেক ধরনের কমেন্ট করে অনেক বাজে কথা বলছে আমাদের ফ্যামিলির সম্বন্ধে, আমার সম্বন্ধে, ঠিক আছে। তা আমরা মানে ওরকম আমরা অনেক সময় একটু ফানি করি, হয়তো একটা কথাবার্তা দুষ্টামি করে অনেক কথাবার্তা বলি। তো এটা অনেক সিরিয়াসলি নেওয়া জায়গা। তাই আমরা মানে জানি না, আমরা একটু দুষ্টামি করতে গেলে অনেক দোষ হয়ে যায় কিনা। তাই যেহেতু আমার সাথে বাপ্পি যাক যেইভাবে বলুক সে জুসটা নিয়ে আসলো। তা আমি আবার দেখলাম যে সবাই একসাথে সবার জন্য বানাইলে খাইলে হয়তো সে নিজেও তো হয়তো খাইতে পারে। তাই জন্য আমিও চেষ্টা করি, বইনে যত বলছে সবাই খাইয়েন না, তা আমিও খাইনি। যাই হোক, এটা নিয়ে হয়তো আমার অনেক গুলা খারাপ প্রমাণ করছে। যাই যারাই বলছেন হয়তো আপনারা ঠিক বলেন নাই এই ধরনের কথা। আর কালকা বিশেষ করে সত্য কথা বইনের বাসায় আর কিছুদিন থাকার ইচ্ছা ছিল, যে মানে আর কদিন বেড়ামো, হয়তো ঘুরুম ফিরুম ইচ্ছা ছিল, যে পাবনা মেন্টাল হসপিটালে ওদিকেও যাওয়ার ইচ্ছা ছিল, ফ্যামিলি নিয়ে সাবিনুরও যাওয়ার ইচ্ছা ছিল, আপনাদের বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল। তাই বিশেষ করে যাওয়া হয় নাই। এদিকে ধরেন মাঝে শুনছিলাম যে বাংলাদেশে লকডাউন দেব, তাই মায় খুকি এরা হইলো আবার যাইব, মানে বাড়িটা যদি বিশেষ করে যদি সবাই গেলে ধরেন বাড়িটা খালি হয়ে যাবে, বা খালি হয়ে গেলে একটা জিনিস খারাপ দেওয়া যায়, এত বড় বাড়ি তো খালি মানে কেউ থাকবো না, ঠিক আছে। তো এই জন্য আমরা তারা হয়তো আসা বলছি, আমরা আসছি, এরা আবার আজকে হইলো, তারা হয়তো আল্লাহ নিলে আজকে তারা আবার যাইব। অলরেডি বাপ্পি
গাড়ি পাঠাই দিছে, তিশা মানে ফোন দিয়ে বলছে যে গাড়ি পাঠাই দিলাম, যে বাপি মনে হয় গাড়ি পাঠাইছে, ড্রাইভার ঠিক মতন আল্লাহ দিলে আসছে মনে হয়। দেখলাম ড্রাইভার যে লোকেশন দিয়েছে লোকেশন মতন আসতে পারছে। যাক, যদিও তো আমরা ওরকম কিছু বলি নাই, ওরকম কিছু আমরা আমাদের সাথে ফ্যামিলির সাথে হয় নাই, তারপরে হয়তো আপনারা হয়তো ওরকম কিছু মনে করেন। কিন্তু আমি আজকে হয়তো যদি বলি যে মা তুমি তিশার বাসা যাইতে পারবে না, ঠিক আছে, তোমার তিশার বাসা যাওয়া দরকার নাই, ঠিক আছে, তিশার আমার সাথে খারাপ আচরণ করছে, ওই হয়তো আমার সাথে ভালো ব্যবহার করে নাই, ঠিক আছে, এইগুলো যদি আমি বলতে যাই তাই হয়তো মার মনে কষ্ট পাইবো। আর মায়ের ভিডিও দেখছে, মানুষের কথা শুনছে, আমার বলছে যে কি হয়েছে তারা বাপির সাথে আর এর সাথে, এই কারণে কথাগুলো মার সাথে সামনে নিয়ে বলা, ঠিক আছে, মায়ের নিয়ে সামনে রাখলাম। আর বিশেষ করে ধরেন আমরা ওই ধরনের না, আমরা ভাই বোন সবাই ধরেন, যদিও আমরা একটু মানে যদিও চিন্তা ভাবনা করি যে আমরা সবাই মিলামিশে হাসি খুশি ভাবে থাকবো। যেমন ধরেন তানজিলার ছেলে হয়েছে, আমরা গেছি, আমরা সবাই গেছি, আমরা যতটুকু পাচ্ছি আমাদের যতটুকু সমর্থ হয়েছে, যতটুকু তৌফিক আছে অতটুকু পরিমাণে আমরা হয়তো মান সম্মান নিয়ে আসছি, দেওয়া হয়তো যতটুকু পাচ্ছি আমরা অতটুকুই আমাদের যতটুকু সম্ভব আমরা ওইভাবেই তানজিলাকে খুশি করার জন্য চেষ্টা করছি। আর বিশেষ করে আজকে ধরেন মা, খুকি, মিজান, আব্বাই এরা আবার 4-5 জন এরা যাইব, আবার দেখবেন যে বাড়িটা খুব সুন্দর সুন্দর মানে ইয়ে যাবো গা, বইটা যাবো গা। আমরা আসছি, তানজিলা গেছে, একদিন থাকার তানজিলা গেছে। মোটামুটি দেখ, আমি চাই আমার বোনের বাসা, বাপির বাসায় সবসময় যেন লোকজন আসে, যারা আপনারা যারা হয়তো আমাদের ভিডিও দেখেন, আপনারা হয়তো অনেক সময় অনেকে আসে বেড়াইতে, ঠিক আছে, আমরা কখনো কারোর সাথে খারাপ আচরণ করি না, আর কারোর সাথে মন খারাপ করে কোনো কথাবার্তা বলি না। এরকম কোনো রেকর্ড এরকম আরো প্রমাণ দিতে পারলে হয়তো আমাদের বললেন। আর যারা এগুলা করে, যারা এগুলা বলে, তাদের ফ্যামিলি কালচার তাদের আমরা জানি না, ঠিক আছে, যদি জানতাম হয়তো বলতে পারতাম হয়তো তারা কিরকম। তাদের কমেন্টের ভাষায় বোঝা যায় তাদের আচরণ বেশি সুবিধার না, আর এই আচরণ করে দেখে মানুষের সাথে তারা এগুলো বলতে পারে, ঠিক আছে। তাই মার সাথে এগুলা শেয়ার করা, মায় আমার জিজ্ঞাসা করছে যে কিছু তো গ্যাঞ্জাম হয়েছে না কি, ঠিক আছে, আমরা না মানে গ্যাঞ্জাম না, এইভাবে আমরা দুষ্টামি করছি, দুষ্টামি করতে একটা ভিডিও ভিডিওতে বাপু সালাম দিছে, তা আমাকে মানে খাবারের খাইতে হয়েছে, দুষ্টা আমি খাইনি, তাদের অনেক সময় অনেক ইয়ে হয়েছে ওই কথাবার্তা গুলো নিয়ে। তো দেখ আমাদের তো বাপি হয়তো বলছে যে সমুদ্রে রাগ করে চলে গেল, ঠিক আছে, দেখ এতটুকু এর মধ্যেই, ওরকম কিছু না যে আমার মা আব্বা তাদের তো ইচ্ছা, তাদের প্রথম নাতি তানজিলা প্রথম নাতি, তার নাতি ঘরে মেয়ে ছেলে হয়েছে, তাদের ইচ্ছা সে দেখতে যাইব, আমার বাপে যাইব, তাদের মনও খুব ই করতেছে, তারা হয়তো আসলে আমরা আসলে মানে তারা যাবে, এই জন্য মাঝ দিকে কবে আসবি, ঠিক আছে। তা আমরাও কিন্তু অনেকদিন বেড়াইছি, 15 দিন আমার লাইফেও নয়, আমি যে কবে বেড়ে গেছি এতদিন বেড়াই নাই। আর আমার ফ্যামিলির হয়তো যে তানজিলার বিয়ার সময় গেছে তখন মনে হয় 15 দিন বেড়াইনি না, আর কম বেড়াইছে, এই প্রথম। আপনাদের ভাবি আমরা অনেকদিন বেড়াইছি, জানি না মা কতদিন থাকে, যতদিন থাকে হয়তো দেখতে পারবেন। তা ভালো থাকবেন, যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন এই মুহূর্তে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যাই হোক, আপনারা যেটা ভালো মনে করেন আপনাদের কাছে বিচার, তো এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে দিলাম যে আমি কতটুকু অন্যায় করছি, কতটুকু খারাপ করছি, জানি না কতটুকু খারাপ করছি আর কতটুকু ভালো করতে পারছি। যদি খারাপ করে থাকি তাহলে আপনারা জানেনই, দেখছেন, ভালো কথা, আপনারা ভালো মন্দ বিচার করবেন। আর বিশেষ করে আমাদের এরকম কিছু হয় না, আমরা আসছি, আমরা আরো হয়তো বেড়াইতে ইচ্ছা ছিল, আমরা পাই নাই, কারণ আমাদের সময়ের অভাবে আর এক জায়গায় যাওয়ার যাইতে হইলে হয়তো অনেক লাগে, সময় দরকার হয়, ঠিক আছে। যাই সবকিছু মিলেই আমরা ভালো আছি সবার জন্য আমরা দোয়া করি যে সবাই যেন ভালো থাকে। আর আজকে মা আর আব্বাই সবাই যেন এদের জন্য দোয়া করেন, যেন সুস্থ মতন সুন্দরভাবে যাইতে পারে, কারণ বর্তমানে রাস্তার পরিস্থিতি অনেকে দেখেছেন, অনেক কিছু হয়। আমাদের মার জন্য সবাই দোয়া করবেন, জানি সে যাইতে পারে তার নাতি দেখার জন্য, নাতি ছেলে দেখার জন্য, ঠিক আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মা কিছু বলি দেখ, তোমার তো যাইতে গেলো, তুমি শুনবো না, তুমি তো যাইবে, ঠিক আছে, তোমার তো যদি যতই বাধা দেয় তুমি না যাই পারবে না, যাই আর বাধা না, তোমার মা মানে আমরা দুষ্টামি করে এইগুলা বলছিলাম, যাই এটাই, তুমি মন খারাপ করো না, তুমি সুন্দর মতো যাইবা, বেড়াই আবার তোমার নাতিনের
জন্য দোয়া করবা, আর সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কথাই করলাম না, ভিডিও হয়েছে, আমি ডরেই গেছি। আমাদের মানহাবুরি শেষ শেষ। এই যে আমার কাকি হলো বানাইতেছে, মলকা পিঠা বানাইতেছে। কি তুমি কি করবা? ওই দ মুরগি, ওই দ কত, হ্যাঁ রে মুরগিটা কিভাবে, ইস কত বড় হয়ে গেছে গা। পিঠা বানাইতেছে, পিঠা খাই। এটা কি রসুন ভর্তা না? আও কামড় দিয়ে আসেনি, হ্যাঁ যা যা যা, কামড় দেয়, যা যা যা। কেমন করে কেমন করে কেমন, ওই যে এটা এটা কেমন করে, আল্লাহ আল্লাহ, ময়ূরের মতন ছড়াইয়া বইয়া থাকো।